আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকের এই বৃষ্টি দিনে এরকম একটি রেসিপি দেখাবো যাতে সবারই ভালো লাগে। আর এখানে আমি গোশ নিয়েছি, গোশের টুকরাগুলো একদম বড় বড় করে নিয়েছি। এখানে আমি ছোট করব না, আমি প্রেশার কুকারে রান্না করে নিব। আর এখানে দুটো পেঁয়াজ আর দুটো টমেটো কেটে নিয়েছি, এই গোশগুলোর ভিতরে দিয়ে দিব। আর গোশগুলোকে প্রথমে আমি একটু সিদ্ধ করে নিব। আর আজকে যে রেসিপিটা, এই রেসিপিটার নাম হচ্ছে ফাঁকিবাজি খিচুড়ি। আর এই ফাঁকিবাজি খিচুড়ি কেন বললাম আস্তে আস্তেই বুঝতে পারবেন। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতন, স্বাদ মতো লবণ। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। আর এখানে আমি গরম পানি করে সেটা দিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি হওয়ার জন্য। এখানে আমি 5 কাপের মতো পানি দিয়ে নিলাম, গরম পানি দিয়ে একটু নেড়ে চেড়ে বাস একবার গোশটাকে সিদ্ধ করে নিব। এখানে আর কোনো মশলাই আমি দিব না। এবার ঢাকনাটা লাগিয়ে আমি চুলায় বসিয়ে দিব। আর এখানে পানির পরিমাণটা একটু বেশি দিয়েছি, কারণ এই পানি দিয়েই আমি খিচুড়িটা রান্না করব, তাই। আর এখানে আমি চাল নিয়েছি, মোটা চাল। এখানে আমি 1 কেজি চাল নিয়েছি। এখানে মুগের ডাল নিয়েছি 1 পা পরিমাণ। এখানে মাসকলাই নিয়েছি, এটা খোসা ছাড়িয়ে নাই, এভাবে 2 মুঠো। আর এটা মাসকলাই, এটা খোসা ছাড়ানোটা। এই 3টি ডাল মিলিয়ে আমি এবার রান্না করব। আর মাসকলাই ডালটা আমি প্রথমে ভিজিয়ে রাখবো, ভিজিয়ে আগে একটু সিদ্ধ করে নিব। আর এখানে আমি মাসকলাই যেটা খোসা ছাড়ানো, সেটা মুগ ডালের ভিতরে দিয়ে দিলাম 2 মুঠোর মতন, কারণ এখানে আমি মুগ ডালটা বেশি ব্যবহার করেছি। আর এখানে আমি ওই পানিতে হবে না বলে আর কিছুটা পানি দিয়ে এখানে গরম করে নিয়েছি, সেটার মধ্যে মাসকলাই দিয়ে দিব। এটার মধ্যে মাসকলাইগুলো একটু সিদ্ধ হতে থাক। আর এখানে আমার প্রেসার কুকারে গোশটিও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গোশগুলোকে বাস উঠিয়ে, যে গোশগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, এখন আমি গোশগুলোকে আলাদা করে উঠিয়ে নিব। এভাবে করে খিচুড়িটা রান্না করে খেয়ে দেখবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর যখন গোশ ঘরে কম থাকবে তখন এভাবে রান্না করবেন। এই জন্য বলা হলো ফাঁকিবাজি খিচুড়ি, কারণ এখানে গোশের পরিমাণটা কম ছিল আর চালের পরিমাণটা একটু বেশি ছিল। আর তাছাড়াও এটা লেটকা খিচুড়ি রান্না করব, গোশের পরিমাণ একটু কম হলেও সমস্যা নেই। এবার এই পানিগুলো আমি দিয়ে দিচ্ছি পানির ভিতরে। এবার পানিগুলোকে ভালোভাবে আমি একটু বলক তুলে নিব। এটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম বলক আসার জন্য। আর এখানে আমি গোশগুলোকে দুটো কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিব, একদম ঝুড়া করে নিব। এই জন্যই বললাম ফাঁকিবাজি খিচুড়ি, অল্প গোশে বেশি পরিমাণ দেখা যাবে সেজন্য। আর এখানে আমার গোশও ছিল 1 কেজি পরিমাণ, 1 কেজি চালে আমি 1 কেজি গোশ ব্যবহার করেছি। এবার আমি চালগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার সে পানির মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখানে ডালগুলো ধুয়ে নিয়েছি, ডালগুলোকে দিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি মশলা দিয়ে দিব। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 টেবিল চামচ, সরি 2-4 চামচ। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচ। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2-4 চামচ। স্বাদ মতো লবণ। আর এটা খুবই অল্প পরিমাণে মশলা লাগে, অত বেশি মশলা দিতে যাবেন না, তাহলে ভালো লাগবে না। এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম, গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম 1-4 চামচ। আর এখানে আমি একটু ডালডা ব্যবহার করলাম, আর আমি এখানে ঘিও ব্যবহার করব। আর এখানে সাথে আমি একটু বাটার দিয়ে দিলাম, বাটার দিয়েছি 3 টেবিল চামচের মতন বাটার ব্যবহার করলাম। আর ডালটা তো দেখতেই পাচ্ছেন কতটুকু পরিমাণ নিয়েছি। এবার খিচুড়িটি বলক আসার জন্য আমি ঢেকে দিব। আর ডালডাটা আপনারা না চাইলে নাও দিতে পারেন, বাটার ডালডা আপনারা এটা স্কিপ করতে পারেন। আর এখানে আমার মাংসগুলো ঝুরানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। এবার আমি খিচুড়িটি বলক চলে আসছে, মাংসগুলোকে ঢেলে দিয়ে দিব। ধোয়া গোশগুলো ধোয়া হয়ে গেলে আমি নেড়ে চেড়ে দিব, নেড়ে চেড়ে একটু ভালোভাবে মিশিয়ে নিব। আর এইভাবে খিচুড়ি রান্না করে দেখবেন, খুবই খুবই মজা লাগে। এভাবে মাসকলাই দিয়ে
রান্না করবেন। আর আমরা একটু লোকজন বেশি ছিলাম, তাই খিচুড়ির পরিমাণটাও বেশি হয়েছে। আবার ভাববেন না যে এত খিচুড়ি দিয়ে কি করব, বা আমরা রাক্ষস নাকি এতগুলো খিচুড়ি খেয়ে ফেলবো। লোকজন বেশি ছিল তাই বেশি পরিমাণে রান্না করা হয়েছে। পাচ্ছেন কিভাবে বজ্রপাত হচ্ছে। এখানে আমার খিচুড়িটি হয়ে আসছে প্রায়। এখন আমি এটাকে বাগার দিব। আর এই বৃষ্টির দিনে খিচুড়ি তো অতুলনীয়। এখানে আমি ঘি দিয়ে বাগার দিব। এখানে আমি ঘি নিয়ে নিয়েছি। আর ঘির পরিমাণটা একটু বেশি দিবেন, তাতে খিচুড়ির টেস্টটা ভালো আসবে। এখানে আমি 3 টেবিল চামচের মতন ঘি দিলাম। আর এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম। এবারে পেঁয়াজ কুচিগুলোকে আমি একটু লাল করে ভেজে নিব, একটু ব্রাউন কালার করে ভেজে তারপরে খিচুড়ির উপরে দিয়ে দিব। আমার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার খিচুড়ির উপরে আমি পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। আর এখানে আমি চুলাটি বন্ধ করে নিয়েছি, এটা বন্ধ থাকার অবস্থায় দিবেন। বাস এবার নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব। বাস হয়ে গেল আমার ফাঁকিবাজি খিচুড়ি রান্না। এখন আমরা পরিবেশন করব। দেখে পাচ্ছেন এটা পরিবেশনের পরে খিচুড়ির কালারটা কিরকম চেঞ্জ হয়ে গেছে। আর এখানে গোছগুলো দেখা যাচ্ছে, এই জন্যই বললাম ফাঁকিবাজি খিচুড়ি। গোছের পরিমাণটাও বেশি দেখা যায়, অল্প হলেও আর খেতেও বেশ মজাদার। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন।